বন্ধু গৌরব। কি মশাই, ক কিলোমিটার হলো? এখন 1 কিলোমিটার বাকি। আজকে একটু দেরি হয়ে গেল। ভাগ্যিস দেরি হলো, তা না হলে তো দেখাই হতো না। ভাগ্য তো আমার। প্রভাতে উঠিয়া ও মুখ হেরিনু। দাদু আমার মর্নিং ওয়াকের পার্টনার। ও জলপাইগুড়ি দাদু, নমস্কার। থাক থাক, লেট ফর ইচ আদার। মর্নিং শিফটে উনি আমার। হ্যাঁ, এ ব্যাপারে তোমার বন্ধু কিন্তু খুব উদার। তুমি বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তুইও বলতে পারেন। না, প্রথম মোলাকাতেই কি তুই বলা যায়? বাড়িতে আসা হোক, গল্প গুজব হোক, তারপর কি বলো গো? আমি তো কতদিন আসতে বলেছি, ওর বন্ধুও বলেছে, তা উনি সময়ই পান না। ব্যস্ত মানুষ, এরও মুশকিল আসান করে বেড়ান। নারীর ছাতা পতিত পাবন। ও শুধুই গৌরব নয়, দেশের ও দশের গৌরব। এই যে হেসে এড়িয়ে গেলে চলবে না, বলুন কবে আসছেন? বলেন তো আজই। কখন আসছেন? আরো 1 কিলোমিটার পর। ব্রেকফাস্ট টেবিলে দেখা হবে। কি লাস্ট পার্টটা সেরে নেবো না টায়ার্ড? আপনি সঙ্গে থাকলে টায়ার্ড হবার উপায় আছে? আচ্ছা, আপনার স্পেশাল এনার্জি টনিকটা ছোটবেলায় আপনার নাতিকে খাওয়াতে পারেননি? ছোটবেলায় আমার নাতিকে? ওরে বাবা, ভোর 5টায় উঠতো, জামা কাপড় মোজা জুতো পরে গটগট করে বেরিয়ে যেত। দেখে তো মনে হয় না। বিয়ের পর সব পুরুষেরই এরকম একটু হয়, কিছুতেই বিছানা ছাড়তে চায় না। আহা, আমি বুঝি আপনার নাতিকে এই 7টা পর্যন্ত বিছানা আটকে রেখেছি। না না, এখন আর তার দরকার কি? কার্যসিদ্ধি তো হয়ে গেছে, আর একজনকে তো পেয়ে গেছো। পেয়েছি ঠিকই, তবে সে কতদিন থাকে কে জানে, হুট করে আবার জলপাইগুড়ি না চলে যায়। আরে ছি ছি ছি, আমি কি অধমের কথা বলছি নাকি? আমি কখন আমার দাদুর রাইভাল হতে পারি? আমি বলছি তোমার সব ভালোবাসাটুকু কেড়ে নেবার জন্য যে আসছে তার কথা। এখনো শুয়ে আছো? আয় ওঠো না, ওঠো। 7:30 বাজে, গৌরব বাবু যে কোনো সময় চলে আসতে পারেন। ওঠো। একটু বসো না। কি হচ্ছে কি? চা জল খাবার তৈরি করতে হবে না? লোকটা সেই 5 কিলোমিটার জগিং করে ফিরবে ক্ষুধার্ত হয়ে? হ্যাঁ। আর আমি যে ক্ষুধার্ত, তার কি হবে? দাদু দেখুন না কি করছে। কি হলো দিদি ভাই? ওর বন্ধু আসবে আর ওই পড়ে পড়ে ঘুমোচ্ছে। তাই নাকি? দাদু ভাই তাড়াতাড়ি উঠে পড়ো, তোমার বন্ধুটি আবার সাহেবদের দেশ থেকে এসেছে। এসে যদি দেখে যে দিদি ভাই কিচেনে আর তুমি এখনো বেডরুমে, তাহলে কিন্তু নারী নির্যাতনের ওপর একটা লেকচারও দিয়ে দিতে পারে। আর তখন বাঙালি পুরুষ হিসেবে আমিও বড় লজ্জা পাবো কিন্তু। আরে ছাড়ো তো বিদেশ, বিদেশের কথা আমাকে আর বলো না। আরে ওরা কি বউকে আমাদের মতো ভালোবাসে? কথায় কথায় দিব। এই যে তোমার সঙ্গে এতক্ষণ ঘুরে আমি কিছু বলেছি? বিদেশ হলে এতক্ষণে আর দেখতে হতো না। বিদেশ হলে শুধু দাদু কেন, বাবা মা অব্দি নট অ্যালাউ। হ্যাঁ, শুধু কপট কপটি। সত্যি একা একা থাকতে ভালো লাগে ওদের? বাড়িতে বড় কেউ একজন না থাকলে? তোমাদের একা একাই থাকতে হতো যদি না এই শর্মার একটা দাদু থাকতো। যদি 174টা চিঠি পাবার পর সেই দাদুই জলপাইগুড়ি থেকে কলকাতা আসার সিদ্ধান্ত না নিতেন। না 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 না, এখন আর জোর করে কেউ তাকে জলপাইগুড়িতে পাঠাতে পারবে না। এখন সে যে রাধাকেষ্টর প্রেমে মজেছে গো। তবে বলা যায় না, একজন এলে হয়তো তখন সেই প্রেমে ভাঁটা পড়তে পারে, তখন হয়তো বুড়োটাকে বাড়তি মনে হবে। দাদু গৌরবের বোধ হয়। তাই বলে মনে করবেন না যে ওদের দেশে কোনো কুসংস্কার টংস্কার নেই। ওদের কিছু কিছু ব্যাপার দেখলে তো একেবারে অবাক হয়ে যেতে হয় যে জাতটা এত উন্নতি করলো কি করে। না না, সায়েন্স আর টেকনোলজির দিক দিয়ে ওরা আমাদের চেয়ে প্রায় 100 বছর এগিয়ে আছে। হ্যাঁ, তবে বিজ্ঞান ওখানে ওদের জন্য এতটাই করে দিচ্ছে যে মানুষের আর করার বিশেষ কিছু থাকছে না। মানুষে মানুষের সম্পর্কের মধ্যে যে একটা রহস্য আছে, একটা বেশ মজা আছে, সেটা বোধহয় লস্ট। যেমন ধরো এই বাড়িতে যিনি আসছেন তিনি পুং কিংবা স্ত্রী
এই ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে একটা হিটেড ডিসকাশন হচ্ছে। কিন্তু বিদেশ হলে কি ভেরি ব্যাড। আড়ি পেতে অন্য লোকের কথা শোনা। ভাব পাতার আর সুযোগ পেলাম কই ভাই, তাই আড়ি পাততে হয়। না না, এদেশেও সম্ভব। স্ক্যানিং করলেই বোঝা যায় যে ছেলে নামে। কিরকম জানতে চাস নাকি? আমি ভাই ওই সারপ্রাইজটা নষ্ট করতে চাই না। আর তাছাড়া সেটা জানা হয়ে গেলে বাকি 6 মাস নিপার সঙ্গে কি নিয়ে কথা বলবো বলতে। আপনাকে একটু চা দিই? আপত্তি নেই। দাদু আপনাকে? হ্যাঁ, চা? না ভাই, ওই চা বাগানের লোক হয়ে চায়েতে আর আমার রুচি নেই। তার চেয়ে একটা সন্দেশ খাওয়া যাক, কি বলো? এ কি দাদু, আপনার হাতের ওটা সাজেনি তো এখনো? মলমটা লাগাচ্ছেন না ঠিক মতো? লাগাচ্ছি তো ভাই, ফল হচ্ছে না কিছু। তোমার এই হাতুড়ি চিকিৎসা বন্ধ করো তো, ডাক্তারের কাছে নিয়ে যাও দাদুকে। সত্যি কাজ তো করিস হাতুড়ি পেটা, ডাক্তারি করতে যাস কোন সাহসে? যার কাজ তাকে করতে দে। দেখি দাদু হাতটা দেখি। কতদিন হয়েছে? তা মাস 6 হবে, মানে এখানে আসার আগে থেকে। বন্ধু, ডোন্ট ডিলে, আজকালের মধ্যেই নিয়ে যা। বয়স কত? এই 78 চলছে। জেনারেল হেলথ তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, বিশেষ কোনো কমপ্লেন এখনো টের পাইনি। আচ্ছা, হাতটা একটু স্ট্রেট করুন তো। লাগছে না এখন? এই একটু। যতটা লাগার ঠিক ততটা নয় না। আচ্ছা ঠিক আছে, আপনার নাতির সঙ্গে একটু কথা বলবো। আপনি আসুন। দাদু ভাই, ডাক্তার তোমাকে আলাদা করে ডেকে নিয়ে আবার কি বললে? ওই টেস্টের রিপোর্টগুলো পেয়ে গেলে তারপরে হয়তো একবার ট্রপিক্যালে দেখাতে হতে পারে। এর জন্য আবার ট্রপিক্যালে দেখাবার কি হলো? এই জন্যে এদেশের লোক ডাক্তার দেখাতে চায় না। 17 রকমের টেস্ট, 18 রকমের ইঞ্জেকশন আর গাদা গুচ্ছের ওষুধ। না না, কনফার্ম নয়, সেই জন্য তো একবার ট্রপিক্যালে দেখাতে বললো। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে, আগে রিপোর্টগুলো আসুক। শোন গোরা, নিপা কিন্তু এদিকে খুব আপসেট হয়ে পড়েছে। মানে একদিকে দাদুর জন্য কষ্ট, অন্যদিকে বাচ্চাটার জন্য। শোন, তুই একবার আসতে পারবি? হ্যাঁ, ফাইন ফাইন। কখন আসিস তাহলে? আচ্ছা, ওকে, ছাড়ছি তাহলে। হ্যাঁ, আচ্ছা। ফোন করেছিলেন? হ্যাঁ, কি বললেন? বলে আসছে এক্ষুনি। দাদু যদি কথাটা জানতে পারেন। New Zealand's hopes are fading, mainly because of the great Indian all-rounder and captain, Kapil Dev. And that probably sums it up. Kapil devastating. Certainly has been in the last 2 overs. He picked up 3 wickets. The third one, Martin Snedden. Well caught there by Roger Binney. And we hope... দিদি ভাই,
থাক থাক থাক, বসো 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 বসো। মানভঞ্জন পালায় ভবনদূতের কোনো ভূমিকা নেই। না না, বলুন না দাদু, কিছু চাইছিলেন? না না, এমন কিছুই নয়। এই এমন সময় বোধহয় এক কাপ চা পাওনা হয়। টিভি দেখতে দেখতে ভুলে গেছিলাম। আপনি যান, আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, সরি ফর দি ইন্টারাপশন। শোনো, গৌরব বাবু এলে ওকে ছাদে নিয়ে যাও। বিনাদি শোনো, চা করো তো, এক কাপ বেশি করো। আর শোনো, দাদুর চা খাওয়া হয়ে গেলে কাপলেটগুলো আলাদা করে রেখো, অন্যগুলোর সঙ্গে মিলিও না। কি বুঝলে তো? দাদু যেন জানতে না পারে দাদুর একটা খারাপ রোগ হয়েছে। আমি তো বুঝতে পারছি না তোরা এত ওয়ারিড হচ্ছিস কেন অ্যাট দিস স্টেজ। আগে রিপোর্টগুলো আসুক, ট্রপিক্যালি চেক আপটা হোক। আমার অবস্থাটা তুই বুঝতে পারছিস না গোরা। বাবার কাকা হলে কি হবে? ছোটবেলা থেকে ওই দাদুই আমার সব। বাবা মা নেই এ কথা দাদু কখনো বুঝতে দেননি। বিলেতে পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছেন। বিয়ের পর কত সাধ্য সাধনা করে দাদুকে জলপাইগুড়ি থেকে নিয়ে এলাম। আর আজ ডোন্ট বি সিলি অন্তু। তোরা এমন করছিস যেন দাদু আর ইহো জগতে নেই। আমার মনে হয় দাদুকে সব কথা খুলে বললে দাদু হয়তো তোর মতন ভেঙে পড়বে। না, দাদুকে কিচ্ছু বলবেন না, কখনো না। এক সময় তো বলতেই হবে, অবশ্য বলার মতন কিছু ঘটলে পর। আমরা তো এখনো কনফার্মড নই। কি ভয়ঙ্কর অবস্থা। একই বাড়িতে কোহ্যাবিট করতে হবে, অথচ ওকে আলাদা করে রাখতে হবে। আলাদা খাওয়া, আলাদা বসা, আলাদা থালা বাটি গ্লাস। দাদুকে চা দিয়েছো? না। তোরা কিন্তু বাইরেই মডার্ন, ভেতরে ভেতরে আনসাইন্টিফিক আর সেন্টিমেন্টাল। তুই তো জানিস যে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটা সংক্রামক নয়। আর দ্বিতীয়ত, যদি প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে তাহলে সেটা কিওর হয়ে যায়। আর বাড়িতে রেখেও চিকিৎসা করা যায়। এ ব্যাপারে তো কত লেখা হচ্ছে, রেডিও টিভিতে প্রোগ্রাম হচ্ছে, দেখিস না? তবু এক বাড়িতে থাকতে হলে নিপাত পেপ আতঙ্কে মরে যাবে। বাচ্চাটার কথা ভেবেই। যদি কনফার্মডই হয় তাহলে একটা কিছু তো করা দরকার। চল রিপোর্টগুলো নিয়ে আসি। This is pretty happy as his side is now charging towards the final showdown with Australia. Last time they were in Australia, along with New Zealand, they missed out. They were seeing missed out on the finals in this competition. It looks as though this time they're going to rectify the situation. Very close there. To Gillespie, he was in the hat-trick last week. Base for 149. কি ব্যাপার বলো তো দিদি ভাই, তোমাদের আটজন একটা কিছু হয়েছে। সেই বিকেল থেকে দেখতে পাচ্ছি তোমাদের দুজনের জন্য কিরকম কিরকম ভাব। সে তো সেই কখন বেরিয়েছে, এখনো ফেরবার নাম নেই। আর তুমিও তোরের ওপর রাগ করে খাবো না বলছো। না না, রাগ করে কেন? বলছি না শরীরটা ভালো নেই। না না, তা তো হতেই পারে। আমাকে ডাক্তার না দেখিয়ে তোমার চেক আপ করানো উচিত ছিল। এখন সদা সুস্থ, সদা প্রফুল্ল, সদা হাস্যময়ী থাকতে হবে। বারে আমি বুঝি হাসি মুখে থাকি না? 24 ঘন্টা হাসতে হবে। হ্যাঁ, অবিরাম হাস্য প্রতিযোগিতা। আসো
আসো আসো। এখনো তো কনফার্ম রিপোর্ট আসেনি মা। Let's wait and find out. Oh ma, how can I be so cruel? না না না, এসব কথা আমি ওকে কিছুতেই বলতে পারবো না। ও আমাকে মিন ভাববে। কি না, শোনো, অবস্থা বুঝে যা হয় আমরা করব। না না না, এসব কথা আমি ওকে বলতে পারবো না বলছি তো। হ্যাঁ ঠিক আছে, বাবাকে দাও। হ্যাঁ না না না, ট্রপিক্যালে কাল যাবেন। জলপাইগুড়ি? না না, সেখানে তো আমার কেউ নেই। হ্যাঁ, দু একজন কর্মচারী আছেন। শোনো, তুমি একটু খোঁজ নিও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কটেজের ব্যবস্থা করো। না 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 না, টাকা পয়সার ব্যাপারে কিচ্ছু ভাবতে হবে না। কে, দাদা? আচ্ছা দাও ওকে। হ্যাঁ না রে, লেপ্রাসি সন্দেহ করছে। হ্যাঁ হ্যাঁ, ও বলছিল ওটা নাকি ইনফেকশাস নয়। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। শোন, ইফ ইট কামস টু দ্যাট, আমি চলে যাব। কিন্তু কিন্তু ওই পুরোটাকে আমি কিছুতে কষ্ট দিতে পারবো না রে। হ্যাঁ, ভীষণ সুইট, আর অন্তু ভীষণ শক্ত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন, তুই একটু মাকে বোঝাস তো। হ্যাঁ ওকে, ফাইন। সি ইউ দাদা। দাদু, কি ব্যাপার এত তাড়াতাড়ি? ঘুম ভেঙে গেল, বেরিয়ে পড়লাম। একা কেন? দিদিভাইয়ের শরীরটা ঠিক নেই, তাই আর ডাকলুম না। তাছাড়া এসেছি একা, যাব একা, মাঝখানে আর কেন? আজ ট্রপিক্যালে যাচ্ছেন তো? তা তো যেতেই হবে, 10টায় অন্তু নিয়ে যাবে বলেছে। আর দেখো গৌরব, তুমি যখন আমার নাতির বন্ধু, তখন নিশ্চয়ই আমার নাতির মতো। তবে যতটা বুঝেছি, ওর মতো অতটা সেন্টিমেন্টাল তুমি নও। তোমার সঙ্গে একটা পরামর্শ আছে। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। চলো, যেতে যেতে বলছি। কি হলো তোমাদের? সকাল থেকে ওরকম মুখ করে দাঁড়িয়ে আছো। আমার দিব্যি রইল, আমার শ্রাদ্ধ বাসরেও ওরকম মুখ করে থেকো না। দাদু, ওসব কথা বলবেন না প্লিজ। ডিসিশনটা পরে নিলেও চলতো। ছেলেবেলায় পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য দুরু দুরু বুকে অপেক্ষা করা, তার মধ্যে একটা থ্রিল আছে। কিন্তু এই 77-78 বছর বয়সে ওটা আমার কাছে কমিক্যাল মনে হয়। আর তাছাড়া রেজাল্ট যদি কিছু খারাপই আসে, ভেবো না বিনা যুদ্ধে সুচক্র মেদিনী সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে আমি ঊর্ধ্বলোকে পালাবো। আমি রীতিমতো যুদ্ধ করব, আর সেই যুদ্ধ করার জন্য চাই ময়দান। সেই ময়দান হলো জলপাইগুড়ি। সেই দেশেতে জন্ম আমার, যেন সেই দেশেতেই মরি। দাদু, দুয়ারে প্রস্তুত গাড়ি। আসি দাদু, দিদি ভাই।
এই বিয়োগান্ত নাটকে আমারও একটু যোগ করার আছে। এইমাত্র ডক্টর বোস ফোন করেছিলেন ট্রপিক্যাল থেকে। তিনি জানিয়েছেন যে লেপ্রেসির নামগন্ধও খুঁজে পাওয়া যায়নি। ব্লাড সুগারটা বেড়ে যাওয়াতে ঘাটা একটু অন্যরকম টার্ন করেছিল। নিয়মে থাকলে 1 মাসের মধ্যে সেরে যাবে। মা গো, আমায় নিয়ে কি খেলাই খেলছিস মা? দাদু, তাহলে না না ভাই, পুরনোকে বিদায় দিতে শেখো। নতুন যে আসছে তাকে কিভাবে বরণ করবে সেই কথাটা ভাবো। চলো হে গৌরব, চলুন। দাদু, আমরা যাবো এয়ারপোর্টে? চলো।